আলাইকুম প্রিয় স্যানিটারি ভাইরা, যারা স্যানিটারি কাজ করে থাকেন তো তাদের জন্য আজকে একটা ভিডিও। সেটা হচ্ছে কি একটা টয়লেটের কনসিল মিক্সার কক ওয়ারিং কিভাবে করবেন সেটা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। তো যারা স্যানিটারি কাজ করে থাকেন তার জন্য একটি হেল্পফুল একটা ভিডিও হয়ে থাকবে, তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো এটা হচ্ছে গিয়ে কনসিল মিক্সার কক। তো আমরা গ্রামাঞ্চলে যারা কাজ করে থাকি তারা হচ্ছে গিয়ে 3-4 কনসিল স্টক কক দিয়ে কাজ করে থাকি। তো ওইটা দেখা যায় যে 3টা চাবি বা হয়তো বা 2টা চাবি ব্যবহার করা লাগে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনসিল মিক্সার কক ব্যবহার করলে এক চাবি দিয়ে আপনার উপরে যে শাওয়ারের লাইন আছে, শাওয়ারের লাইন, নিচে যে বিগ ককের লাইন আছে, ওইটা কি এক চাবি দিয়ে কি ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা ঠান্ডা বা গরম পানির লাইন হবে। তো আমি প্রথমে যা শুরু করছি তা হচ্ছে গিয়ে যে এখানে যে ইনপুটে যে পাইপ আছে ঠান্ডা পানি ইনপুটের লাইন, এটা হচ্ছে সরাসরি উপর থেকে নামা হয়েছে। আর উপরে যে লাইনটা রাখা হয়েছে ওইটা হচ্ছে যে গিজারের জন্য, গিজারে যে ঠান্ডা পানি ইনপুট করা হবে ওইটা লাইন। আর এটা হচ্ছে গিয়ে সরাসরি নিচে চলে আসছে। এখানে 134 সকেট ব্যবহার করা হয়েছে, যেহেতু আমি লাইনটা 1 ইঞ্চি দিয়ে ইনপুট করেছি বেশি পানি প্রেসারের কারণে ওইটা। আর পরে যে কাজটা হয়েছে এখানে 3-4টি ব্যবহার করা হয়েছে, যেহেতু একটা মিক্সার ককে লাইন দেওয়া হয়েছে আর একটা নিচে লাইন দেওয়া হয়েছে, সেই কারণে এটা ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে 3-4 কনসিল মিক্সার কক, এটা পুরোটা ভিতরে থাকবে। আর এটা যেটা আছে এটা হচ্ছে গিয়ে শাওয়ারের লাইন। আর এই যে উপরে চাবিটা, এটা এখনো ক্লিয়ারভাবে বোঝা যায়, যখন কাজ শেষ পর্যায়ে হবে তখন আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব। আর এটা হচ্ছে গিয়ে মেন চাবিটা। আর এটার নিচ দিকে যে লাইনটা আসছে এটা হচ্ছে বিক্ষকের একটা লাইন হবে ওইটা। আর যেহেতু আমার ওয়ালের এ পাশে যেহেতু গিজারটা হবে, তো এ পাশে আমি গরমের যে লাইনটা আছে ওইটা আনা হয়েছে। গিজারের যেখান থেকে আউট হবে এটা হচ্ছে গিয়ে আউটের লাইনটা, তো অন্ধকার যেমন দেখা যাচ্ছে না। তো এইদিকে একটা লাইন করা হয়েছে, এই ভিতরে একটা লাইন করা আছে, ওইটা হচ্ছে ওই পাশে যে বিসিং হবে, বিসিং গরম পানির লাইন হবে বেসিনের মধ্যে, ওইটা করা হয়েছে। আর এটার যে লাইনটা, এটার হচ্ছে ওয়ালের ওই পাশে একটা মোটর আছে, মোটর থেকে যাতে মোটরে পানি নেওয়া যায় ওইটা করা হয়েছে। আর আমরা যদি এদিকে দেখি, এটা যদি মাপটা দেখি, তো মাপটা দেখতে গেলে এখানে বিগ ককের যে লাইনটা আছে এটা হচ্ছে কি 30 ইঞ্চিতে রাখা হয়েছে। নিচে যদি 2 ইঞ্চি ডাইস করা হয় তাহলে আমার 28 ইঞ্চি ক্লিয়ার থাকবে। আর এখানে একটা বিগ ককের লাইন লাগানো হয়েছে, যদি এটা লাগাইতে পারি আবার নাও পারি, শুধু লাইনটা লাগা হয়েছে। এটা হচ্ছে কি ইচ্ছা মতো লাগাইতে পারি, না লাগালে নাই। আর এখানে যে লাইনটা লাগা হয়েছে এটা হচ্ছে কি এখানে যে গোসলে যে পানির লাইন আছে ওই পানির লাইন। আর এটা হচ্ছে গিয়ে যে এখানে কমোড আছে, কমোডের বিক্ষকের লাইন লাগা হয়েছে। এটা হচ্ছে গিয়ে পিছন থেকে আপনার 29 ইঞ্চির মধ্যে রাখা হয়েছে, যাতে দিকে হাঁটুতে বেজে না যায় ওই কারণে। আর কমোডের যে মাপটা আছে ওইটা হচ্ছে গিয়ে পিছন থেকে 9 ইঞ্চি, আর 5 থেকে পাইপের দূরত্ব থেকে 17 ইঞ্চি, যেহেতু আমার জায়গা এখানে বেশি আছে ওই কারণে দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে যে এখানে যে লাইনটা লাগা হয়েছে ওইটা হচ্ছে গিয়ে জেট ফাস্ট কমোডের জন্য। তো জেট ফাস্ট কমোডের লাইন হচ্ছে গিয়ে পিছন থেকে রাখতে হবে আপনার 1 ফিট ক্লিয়ার থাকতে হবে, আর 5 থেকে 16 ইঞ্চি রাখলেই চলবে। কিন্তু আমার জায়গা বেশি থাকার কারণে এখানে আমি 18 ইঞ্চি রাখা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে যে জেট ফাস্ট কমোডের ফ্লাশ ট্যাঙ্কির লাইন। আর এটা হচ্ছে গিয়ে জেট ফাস্ট কমোডের পুশ কমোডের লাইন দেওয়া হয়েছে, এটা পুশ শাওয়ারের লাইন। তো এটা দূরত্ব দেওয়া আছে 32 ইঞ্চি। আপনি যদি একটুই দিকে দেন তাহলে হাঁটুর সাথে বেজে যাবে, কমোডে বসার পরে হাঁটুর সাথে বেজে যাবে, এই ধরনের সামনে দেওয়া হয়েছে। আর এই 2টা ভাবের যে অ্যাডজাস্ট করা হয়েছে এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে হাই কমোডে কোনো আপনার লং টপ প্রয়োজন হবে না। হাই কমোডে একটা লং টপ আছে, ওইটা দিয়ে ইউজ করতে পারেন। এখানে শুধু ব্যান দিয়ে আমি দিক দিয়ে এখানে যে লো কমোডে যে লং টপ ব্যবহার করেছে ওই লং টপের সাথে টি এর মাধ্যমে কি সংযোগ করে দিয়েছি। তো দেখা গেছে যে এটার যে ফ্লাশ ট্যাঙ্কি, ওই ফ্লাশ ট্যাঙ্কির কোনো প্রয়োজন পড়বে না। ওই হাই কমোডের ফ্লাশ ট্যাঙ্কি দিয়ে কি আপনি এই কমোডের যে লাইন ফ্লাশ করা দরকার ওইটা ফ্লাশ করে নিতে পারবেন। তো যারা কাজ করে থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কাজটা কিভাবে করা হয়েছে।
আর যারা এলাকাতে মিস্ত্রি আছেন তারা করেন কি, অনেকে যারা ইলেকট্রিক কাজ করে তারা সেন্টারে কাজ করে থাকেন, তো তারা অবশ্যই ভিডিওটা দেখবেন কিরকম হয়েছে। আর এখানে হচ্ছে কি একটা টেবিল বেসিন হবে, তো টেবিল বেসিন জন্য এটা করা হয়েছে। তো এটা হচ্ছে যে বেসিনে যে ওয়েস্টার লাইনটা থাকে, এটা হচ্ছে কি ওয়েস্টার লাইন, আর এটা হচ্ছে কি বেসিন ককের যে ইনপুটের বেসিন ককের লাইন, ওইটা ইনপুট করার, আর এটা হচ্ছে বেসিন ওয়েস্টার লাইন। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে কি মোটরের লাইন, তো এটার নিচে আছে মোটর। এটা হচ্ছে গিয়ে টাঙ্কিতে যাবে যে লাইন, ওই লাইনটা। আর এটা হচ্ছে গিয়ে গরম পানির লাইন বেসিং এর, আর হচ্ছে গিয়ে ঠান্ডা পানির লাইন। আর এটা হচ্ছে গিয়ে বেসিনে যে আউট পানিটা আছে, ময়লা পানিটা, ওইটা চলে যাবে। আর এখানে মোটর ফিট করা হয়েছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে কাজের ফিনিশিং দেওয়ার পর আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখে দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে কাজটা কিরকম হয়েছে। তো এক একজন এক একভাবে কাজ করে থাকেন, তো সবার কাজ তো সবার সাথে মিলে না, তো যে যেভাবে কাজ করেন ওইভাবে মিলে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাজটা কিরকম হয়েছে। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব কাজ ফিনিশিং দেওয়ার পর আপনাদেরকে কাজটা আবার দেখিয়ে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।